শেখ রেহানা পন্থীদেরকে বাদ দিয়ে দল গোছাচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগে কিছু নেতাকর্মী ছিলেন যারা শেখ হাসিনাকে প্রোটোকল দিতেন, মেনটেন করতেন। প্রোটোকল দেওয়া এবং মেনটেন করা এই দুটো শব্দ আসলে যারা রাজনীতি করেন তারাই বুঝবেন, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে, সাধারণ নাগরিকদের ক্ষেত্রে বিষয়টা কিছুটা কঠিন। দেখা যাচ্ছে যে আপনি সংসদ সদস্য অথবা আপনি সিটি কর্পোরেশনের মেয়র কিংবা আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অথবা মহানগরের কমিটির খুব বড় কোনো নেতা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন, এবং তার সঙ্গে যে লবিংটা আছে বা যে গ্রুপটা আছে, শেখ রেহানাকে কেন্দ্র করে যে লবিংটা আছে, যে গ্রুপটা আছে, তার সঙ্গে আপনি যোগাযোগ রক্ষা করেন। এইরকম মানুষগুলা দেখা যাচ্ছে যে শেখ রেহানার সুপারিশে কেউ রাষ্ট্রপতি হইছে, কেউ মন্ত্রী হইছে, কেউ প্রধানমন্ত্রী হইছে, কেউ ডিজিএফআই এর ডিজি হইছে, কেউ এনএসআই এর ডিজি হইছে, কেউ বাংলাদেশ সেনাবাহিনীতে বড় পদে পদোন্নতি পাইছে, কেউ আমলাতন্ত্রে বড় পদে পদোন্নতি পাইছে, কেউ এমপি ইলেকশনে দল থেকে নমিনেশন পাইছে, কারো মন্ত্রিসভায় দেখা যাচ্ছে যে একটা মন্ত্রী হিসেবে সুযোগ পাইছে। তো শেখ রেহানাকে যারা আওয়ামী লীগের যে সকল নেতারা মেনটেন করতেন, প্রোটোকল দিতেন, তাদেরকে বাদ দিয়ে শেখ হাসিনা পন্থীদেরকে নিয়েই আওয়ামী লীগকে সাজাচ্ছেন, দল গোছাচ্ছেন। এবং শেখ রেহানা পন্থী মানুষজন আওয়ামী লীগে আসলে বেশ কোণঠাসা হয়ে পড়েছেন, এবং তারা ভীষণ নাজুক একটি অবস্থায় আছেন। তাদের অবস্থা খুব বেশি ভালো না। শেখ হাসিনা তার ব্যক্তিগত যে বিশ্বস্ত, আস্থাভাজন এবং অনুগত এবং দলকে নেতৃত্ব দেওয়ার মতো যে রাজনৈতিক যোগ্যতা এবং নেতৃত্ব গুণ, সক্ষমতা রয়েছে, এইরকম ব্যক্তিবর্গকে নিয়েই তিনি দল গোছাচ্ছেন। এবং বাংলাদেশের রাজনীতিতে এবং ফিরে আসার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় তারাই শেখ হাসিনার সঙ্গে সহযোদ্ধা হিসেবে শেখ হাসিনার সঙ্গে যুদ্ধ করবেন। শেখ রেহানা পন্থীরা দেখা যাচ্ছে যে অতীতে বিভিন্ন সময় শেখ রেহানা বিভিন্ন জনের পক্ষে সুপারিশ করেছেন, বা শেখ রেহানার একটি বলয় ছিল, সেই বলয়কে শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিতেন বা গুরুত্ব দিতে হতো, বা বিশেষ বিবেচনায় নিতে হতো, অথবা তাদেরকেও একটি সুবিধাজনক কিংবা সম্মানজনক যে বিষয়গুলো দিতে হতো। এই ব্যাপার থেকে বাহির হয়ে এসে শেখ হাসিনা তার একান্ত ব্যক্তিগত যারা পছন্দের, যারা বিশ্বস্ত, যারা আস্থাভাজন, যারা পরীক্ষিত, ঠিক সেই মানুষগুলোকে নিয়েই শেখ হাসিনা দল গোছাচ্ছেন। অর্থাৎ আওয়ামী লীগের শেখ রেহানা পন্থীরা কোণঠাসা অবস্থায় আছেন, এবং শেখ হাসিনা পন্থীদের জয় জয়কার চলছে।